প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টাডি রুম 26 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2। তার আগে বলে যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো শুরু করা যাক। ইংরেজি মডেল অ্যাক্টিভিটি পার্ট 2 শুরু করার আগে যারা এখনও পার্ট 1টা দেখোনি তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে পার্ট 1 দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমের কোশ্চেনটা কি আছে অ্যাক্টিভিটি 1-এ আমরা দেখে নিই। প্রথমে কি বলছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। মানে নিচের যে দুটো পেয়ার অফ সেন্টেন্স, মানে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে যেমনভাবে বলা আছে সেইভাবে। তাহলে প্রথম প্রশ্নটা কি বলা আছে, শি স এ স্নেক, সে একটি সাপ দেখেছিল, শি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তাহলে এটা কি দিয়ে জয়েন করতে হবে, সিইং দিয়ে। সিইং শব্দটা কোথা থেকে এসছে, সিইং ওয়ার্ডটা কোথা থেকে এসছে, যে স থেকে। স হচ্ছে ভার্বের পাস্ট, মেন ভার্বের পাস্ট ফর্ম, মেন ভার্ব হচ্ছে সি, সি এর সঙ্গে আইএনজি যোগ হলো সিইং। সিইং এ স্নেক, সাপকে দেখে কি হলো, তারপরে কমা হবে, তারপরে যা আছে তাই, সে পালিয়ে গেল। তাহলে সে সাপকে দেখেছিল, সে পালিয়ে গেল, এটার মানেও যা, সেটাকে আমরা যদি শর্টে লিখি যে সিইং এসে সাপকে দেখে সি রান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, একই থাকছে সিম্পল মানে। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে সিইং এ স্নেক সি রান অ্যাওয়ে। চলে আসো পরের কোশ্চেনে। কি বলছে বি এরটা, হি ইজ অনেস্ট, সে সৎ, হি ইজ রিচ, সে ধনী। তাহলে এখানে কি দিয়ে জয়েন করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। অ্যাজ ওয়েল অ্যাজের মানে যদি বলো তাহলে বলতে একইভাবে। তাহলে আমরা এরকম কি বলতে পারি না, সে একইভাবে সৎ এবং ধনী, বা সে ধনী হওয়ার সাথে সাথে সে সৎ। তাহলে আমরা কি লিখবো, হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। বোঝা গেল? চলে আসো পরের কোশ্চেনে। দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট। নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে, এটা ইউজ নাউন ক্লজ বলেছে। তার নাউন ক্লজ কী কী হয়, আমরা যে দ্যাট হয়, ডাব্লিউএস কোশ্চেনে হয় অনেক, হুম অনেক এগুলো হয়। তো এখানে আমরা দ্যাট দিয়ে যুক্ত করব। তাহলে দ্য সান ইজ এ স্টার, সূর্য একটি তারা, আর এভরিবডি নোজ দ্যাট, এটা সকলেই জানে। তাহলে এভরিবডি নোজ, তারপরে এই দ্যাটটা উঠে যাবে, দিয়ে নাউন ক্লজের যে দ্যাট সেটা বসবে, দ্যাটই বসবে কিন্তু ওটা হচ্ছে নাউন ক্লজের দ্যাট। এভরিবডি নোজ দ্যাট, তারপরে প্রথমে যা আছে তাই, সান ইজ এ স্টার। তাহলে এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। বুঝা গেল? 3 নম্বরটা হলো। এবার 4 নম্বর চলে আসো। দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট। মানুষটি বৃদ্ধ, সে বাইরে যেতে পারে না। তাহলে ইলেটিভ কনজাংশন দিয়ে জয়েন করতে হবে। ইলেটিভ কনজাংশন অনেক রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে অ্যাজ। অ্যাজ হচ্ছে একটা ইলেটিভ কনজাংশনের উদাহরণ। তাহলে দেখো, দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট। তাহলে আমরা এরকম কি লিখতে পারি না, অ্যাজ দ্য ম্যান ইজ ওল্ড। অ্যাজ মানে কি, যেহেতু মানুষটি বৃদ্ধ তাই সে, হি ক্যান নট গো আউট। অ্যাজ দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 1 গেল। এবার চলে আসে অ্যাক্টিভিটি 2। স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্স। কী করতে হবে, আগেরটা কী ছিল, আগে ছিল জয়েন করতে হবে, দুটো দিয়েছিল সেটা একসঙ্গে জয়েন করতে হবে, আর এটাকে জয়েন করা আছে সেটাকে আমাদের ভাঙতে হবে, স্প্লিট করতে হবে। তাহলে 2-এর একেরটা দেখো কি বলছে, হ্যাভিং হার্ড দ্য নিউজ শি ফেন্টেড। তাহলে এখানে কি দুখানা ঘটনা ঘটেছে, কি হ্যাভিং হার্ড দ্য নিউজ মানে সে খবরটা শুনলো, তারপর কী হলো, শি ফেন্টেড, সে অজ্ঞান হয়ে গেল। তাহলে এখানে দুটো ঘটনা ঘটেছে। হ্যাভিং যে কখন জয়েন হয় সেটা আগে জেনে রাখবে। হ্যাভিং যে জয়েন হয় যখন একই একটা সেন্টেন্সে একটা কারণ আর একটা ফলাফল থাকে, ঠিক আছে? তাহলে এখানে কারণটা কি, যে শি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনলো, আর ফলে কী হলো, শি ফেন্টেড, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা যখন ভেঙে লিখবো সেটা কী করবো, শি হার্ড দ্য নিউজ, আর হচ্ছে শি ফেন্টেড, সে অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে? দুটো আলাদা করে দিলাম। এবার পরেরটা, ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন শি রিচড হোম। সে যখন বাড়ি পৌঁছলো তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে তার বাড়ি পৌঁছানো, আর একটা হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়া। তাহলে এখানে স্প্লিট করলে দুটো সেন্টেন্স আসে, সেটা হচ্ছে শি রিচড হোম,
এক নম্বর সেন্টেন্স, আর দ্বিতীয় হচ্ছে ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেটাই হচ্ছে উত্তর। শি রিচড হোম, ইট ওয়াজ রেইনিং হেভিলি। নেক্সট কোশ্চেন দেখো অ্যাক্টিভিটি 2 এর সি, ঠিক আছে, কি বলছে? অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্প ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। অশোকা যে ছিল একজন মহান রাজা, সে কি করতো? বুদ্ধিজমের স্প্রেড করতো, মানে বৌদ্ধ ধর্মের প্রসারে সাহায্য করেছিল। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি যে অশোকা ছিল একজন মহান রাজা, আর সে কি করেছিল? বৌদ্ধ ধর্মের প্রসারে সাহায্য করেছিল। তো সেটাকে আমরা দুটো বাক্যে লিখবো। একটা হচ্ছে অশোকা ওয়াজ এ গ্রেট কিং, আর সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি হেল্প ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তাহলে এটাই অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোশ্চেনে। শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। শবনম ভেবেছিল যে সে প্রথম পুরস্কারটি জিতবে। তাহলে এখানে কি আছে? নাউন ক্লজ দিয়ে জয়েন করা আছে। এটাকে একটা একদম দেখো, চলে আসো ওই আগের একটা কোশ্চেন ছিল জয়েনের ডি এর কোশ্চেনটা, ডি নয়, সি এর কোশ্চেনটা, দ্য সান ইজ এ স্টার এভরিবডি নোজ দ্যাট। তাহলে এখানে আমরা নাউন ক্লজ দিয়ে কী করেছিলাম? এভরিবডি নোজ দ্যাট ছিল, সেটা শেষে ছিল, সেটাকে আমরা আগে দিয়ে জয়েন করেছিলাম। এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। তাহলে আমরা এইভাবে জয়েন করেছিলাম। এটা কী হলো এখানে ব্যাপারটা? যে শেষে যে সেন্টেন্সটা ছিল নাউন ক্লজে জয়েন করার ক্ষেত্রে, সেটা প্রথমে চলে আসলো, দিয়ে জয়েন হলো। আর এখানে যেহেতু জয়েন করা আছে, তাহলে এখানে যেটা শেষে থাকবে সেই সেন্টেন্সটা প্রথমে হবে। তাহলে শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটা শেষে আছে, শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে প্রথম সেন্টেন্সটা এরকম লেখো, শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, তারপরে শি থট সো। হয়ে গেল দুটো সেন্টেন্স, বুঝে গেল? এবার চলে আসো লাস্ট অ্যাক্টিভিটি 3-তে। কি বলছে? ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফ্যাবল। তুমি তোমাদের যে পাঠ্য বই যে পোয়েমটা আছে ফ্যাবল নামের, সেটা পড়েছো। অন দ্য বেসিস অফ দ্য পোয়েম, তাহলে এই পোয়েমের ভিত্তিতে রাইট এ ডায়লগ উইথিন 100 ওয়ার্ডস। তাহলে 100 ওয়ার্ডের মধ্যে একটা ডায়লগ লেখো বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড স্কোয়ার। পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে 100 ওয়ার্ড নিয়ে একটা ডায়লগ লিখতে বলছে। চলো লেখা যাক তাহলে। মাউন্টেন, হেই লিটল প্রিগ, হোয়াটসঅ্যাপ। পর্বত, আরে পুচকে মশাই কী খবর? স্কোয়ারেল, ইউ শুড নট ইউজ সাচ ওয়ার্ড টু মি মিস্টার মাউন্টেন। আপনার আমার প্রতি এই ধরনের শব্দ ব্যবহার করা উচিত হয়নি। বাট হোয়াই, কিন্তু কেন? স্কোয়ারেল বলছে, দেয়ার ইজ নো ডাউট ইউ আর ভেরি বিগ, বাট ভেরি স্মল থিং হ্যাভ অলসো ইম্পর্টেন্স টু দিস আর্ট। কাঠবেলে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে। এবার কি বলেছে? এই বিষয়ে কোনো সন্দেহ নয় যে আপনি আকারে বিশাল, কিন্তু ছোট কিংবা বড় সব কিছুই এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ। মাউন্টেন বলছে, হাউ, সেটা কিভাবে? আই অ্যাম ইন্টারেস্টেড নো, আমি অবশ্যই জানতে চাইবো। অ্যান্ড ডোন্ট টু রিগ্রেট বিইং স্মল, আর তোমার কি পুচকি হওয়াতে তোমার কি অনুশোচনা হয় না? স্কোয়ারেল বলছে, লিসন, শোনো, আওয়ার ওয়ার্ল্ড ইজ মেড আপ অফ এভরিথিং বিগ অ্যান্ড স্মল। আমাদের পৃথিবীতে ছোট বড় সব কিছু নিয়েই তৈরি। অ্যান্ড ইউর সেকেন্ড কোশ্চেন অ্যান্সার, আই অ্যাম নট মিস্টার মাউন্টেন। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, না, আমার মতে অনুশোচনা হয় না পর্বত মহাশয়। মাউন্টেন, হোয়াই ডু ইউ অলওয়েজ লুক সেলফ স্যাটিসফাইড? পর্বত বলছে, কেন তোমাকে সর্বদা আত্মসন্তুষ্ট মনে হয় বলতে পারো? স্কোয়ারেল বলছে, হা হা, মাউন্টেন, ইউ নো ইউ আর নট স্প্রাই অ্যাজ মি অ্যান্ড থ্যাংক ইউ। হা হা, পর্বত মহাশয়, আপনি কিন্তু আমার মতো এত চটপটে নন, আর আপনাকে ধন্যবাদ জানাই। মাউন্টেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর হোয়াট? ধন্যবাদ কেন? স্কোয়ারেল বলছে, ইউ আর মেড এ ভেরি প্রিটি ট্র্যাক হুইচ আই ইউজ টু রান অ্যান্ড ওয়াক। আপনি যে আমার জন্য সুন্দর রাস্তা বানিয়েছেন, যেটা আমি প্রতিদিনই হাঁটাচলা করতে পারি। মাউন্টেন বলছে, সো ইউ ফাইনালি অ্যাডমিটেড ইন মাই ওয়ান্ট। তাহলে তুমি শেষ পর্যন্ত আমার গরিমা স্বীকারই করলে। এবার স্কোয়ারেল বলছে, ফরগেট দ্যাট ট্যালেন্টস ডিফার। কাঠবিড়ালি বলছে, এটা ভুলবেন না, প্রতিভার কিন্তু বিচিত্রতা রয়েছে। ওয়াকিং স্লোলি অ্যান্ড গোয়িং ফার, হাঁটতে হাঁটতে একটু দূরে চলে যাচ্ছেন। ফাইনাল থিংস ইউ শুড রিমেম্বার দ্যাট অ্যাজ আই ক্যান্ট ক্যারি ফরেস্ট অ্যাজ ইউ,
on my back, but you also can crack nuts as me. শেষ কথা যেটা আপনার মনে রাখা উচিত, আপনার মতো আমি পিঠে করে অরণ্য ধারণ করতে পারি না, ঠিক তেমনই আপনিও আমার মতো বাদাম ভাঙতে পারেন না। তো এইভাবেই তোমরা ডায়ালগটা লিখে দেবে। তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে। আর আমাদের চ্যানেলে আরও অনেক মডেল অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করা হবে। তো তোমরা যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।